গুড মর্নিং, আমার একটা মিনি ব্লগে সবাইকে স্বাগত। তো আমি সকাল বললাম সবাইকে, কিন্তু আমাদের অনুর শরীরটা মানে আমার হাজব্যান্ডের শরীরটা কিন্তু একটু খারাপ ছিল। রবিবার ছিল, কালকে দিনের কথা বলছি আমি। তো শরীরটা বেশ একটু ঠিক ছিল না, কিন্তু না শুভের চশমার কাঁচটা একটু খারাপ হয়েছে। তো বললো বাবাই আমাকে নিয়ে চলো একবার চশমা বানাতে। আমরা সেই জন্য এখন যাচ্ছি শুভের চশমা বানাতে মেনলি। তারপরে তো বাচ্চাদেরকে একবার মলে নিয়ে গিয়ে ছেড়ে দিলেই যা অবস্থা হয়। কিন্তু আমাদের এখানে জানেন তো সব কিছুই কিন্তু ওই সব মল কালচারটা এখানটা একটু বেশি। সব মানে কাছাকাছি প্রচুর মল আছে। তো যেখানেই ছোটো মোটো কাজ হলেও কিন্তু আমাদেরকে বেশিরভাগ টাইমটা মলেতেই যাওয়া যায়। যেমন আমাদের ওখানে অনেক সময় হয় না যে যেমন অনেকটা হয় না যে ছোট ছোট যে শপগুলোতে থাকে, আমরা বেশিরভাগ টাইম ওখানেই যাই। কিন্তু এদেশে না বেশিরভাগ টাইমটা আমাদের কিন্তু মলেতে গিয়েই সমস্ত কিছু একভাবে পাওয়া যায়। তো বললাম না যে মলে গেলেই তো শুধু মলে মানে একটা টু দি পয়েন্ট কাজ করে তো বেরিয়ে আসা যায় না। বাচ্চারা গেছে মানে একবার গ্র্যামেডিয়া যাবেই ওরা। গ্র্যামেডিয়াতে গেলেই 2-4 রকমের জিনিস দেখবেই, এটা ওটা কিনে তারপরেই ওরা ফেরে। কিন্তু এখানে না হাতের কাছে পাওয়াও যায় সব কিছু। আর এই দেখো পুচকিটা আপনার বসে পড়েছে। ওর বাবার যেহেতু শরীরটা একটু খারাপ ছিল তো মাসাজ করেছে, আর ও বসে আছে আমিও মাসাজ করব। তো মস্তিতেই আছে একদম পুরো। ওর ছোট্ট বডিটা দেখো কেমন শেকিং হচ্ছে, কিন্তু ওর কোনো ব্যাপার নেই। ও ছোটো থেকেই কিন্তু এই চেয়ারগুলোতে বসে আর এনজয় করে। আবার এই যে ফয়েসগুলো দেখলেই ব্যাস শুরু হয়ে যাবে, এটা নেবো ওটা নেবো সেটা নেবো, শুরু হয়ে যায়। কিন্তু না চোখের সামনে অ্যাকচুয়ালি বাচ্চাদেরকেও দোষ দেওয়া যায় না, এত বেশি ভ্যারাইটি আর এত সুন্দর সুন্দর কালেকশনসগুলো থাকে। তো বাচ্চারা একবার তো মন হয়, কিন্তু আমাদের তো সবসময় কিনে দেওয়া সম্ভব হয় না। এটা কিন্তু গ্র্যামেডিয়ার ভিতরে, গ্র্যামেডিয়া বলে একটা ব্র্যান্ড আছে, মোটামুটি সব মলেতেই পাওয়া যায়। এর ভিতরে বিভিন্ন রকমের পেন, খাতা, বই, মানে বাচ্চাদের জন্য একদম উপযুক্ত জায়গা। একবার নিয়ে গেলেই কিন্তু স্কুলের যেসব জিনিসগুলো লাগে একভাবে পাওয়া যায়, একবারেতেই এক জায়গাতেই সব কিছু পেয়ে যাবেন। তো উইকলি একবার বেরোলে বাচ্চাদের কিছু না কিছু তো কেনাকাটি থাকেই, একবার করে ওদেরকে এরকম ঘুরিয়ে দেওয়া হয়, ওদের যা ছোট ছোট জিনিসগুলো নিয়ে নেওয়া। এই বইগুলোকে দেখে দেখো আমাদেরই কিনতে মন যায়। তো কাউকে কিছু গিফট দেওয়ার হলেও কিন্তু একটু দেওয়া যায়। তো অনেকগুলো চশমা দেখবার পর শুধু এই চশমার ফ্রেমটা পছন্দ হয়েছে, ও কিনছে এই চশমাটা, আর আমি ততক্ষণ এদিক ওদিক ঘুরে নিচ্ছি। এখানে কিন্তু চশমা একটু বেশি দামে পড়ে আমাদের ইন্ডিয়ার দামের থেকে। এখানে চশমাটা অনেক বেশি দামে আমাদেরকে কিনতে হয়, মোটামুটি 15 থেকে 20,000 টাকার চশমা বানাতে। ফ্রেমগুলো ব্র্যান্ডেড ছাড়া যায় না, আর লেন্সের দাম তো এমনিতেই নেই। চশমা দেখে নিলাম আমার জন্য, পরবর্তীকালে যদি লাগে
সুন্দর লাগে বলো। চল, চশমা নেওয়া হয়ে গেছে, এবার আমরা বাড়ির দিকে চলে যাই। হ্যাঁ, চশমাটা কিন্তু আমরা 1 ঘন্টা আগে প্রথমে গিয়ে ওটা বানাতে দিয়ে দিয়েছিলাম, তারপরে আসবার সময় ওটা নিয়ে চলে এলাম। ওকে, বাই। আমরা খাবো না রে বাবা। আশা করছি আমার মিনি ব্লগ তোমাদের ভালো লাগবে। এখন আর কি খাবে? নমস্কার।